আসলে সেদিন হয়েছিল কি? আসলে কি সেদিন জেসিকাকে ডলফিন মাছটি মেরে ফেলেছিল বা খেয়ে ফেলেছিল? আর এটা কি কোনো সত্য ঘটনা নাকি কোনো গুজব? তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অদৃশ্য জাল আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওতে রয়েছে জেসিকা নামের একটি মেয়ের মৃত্যুর কাহিনী নিয়ে, যা ইতিমধ্যে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আসলে ওইদিন হয়েছিল কি? চলুন জেনে নেই। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত না দেখে কোনো বাজে কমেন্ট করবেন না। সে দিনটা ছিল রোদ জলমলে। আর এই সি ওয়ার্ল্ডের বিশাল এরিয়ার দর্শকদের ভিড় ছিল উপচে পড়ার মতো। শিশুরা হাততালি দিচ্ছে। সবার চোখ ছিল মঞ্চের মাঝে নীল পানির মধ্যে। আর সেই পানির কিনারায় দাঁড়িয়েছিলেন জেসিকা। ৩২ বছরের অভিজ্ঞ ট্রেনার তিনি। জেসিকা ছোটবেলা থেকেই সমুদ্র প্রাণীদের প্রতি এক অদ্ভুত ভালোবাসা পোষণ করতেন। বাবা ছিলেন একজন মেরিন বায়োলজিস্ট, মা ছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কাজ করা একজন সাংবাদিক। ছোটবেলায় বাবার সঙ্গে ডলফিন দেখার অভিজ্ঞতা থেকেই তার মনে গেঁথে যায় একদিন সে এ প্রাণীদের সঙ্গে কাজ করবে। তার জীবনের সেরা বন্ধু ছিল ওই ডলফিনটি। সেই দিনটি ছিল ওই ডলফিনের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে তার জন্মদিন উদযাপন করার জন্য বড় কেকের মতো বরফের তৈরি একটি মাছের টাওয়ার পানিতে ভাসানো হয়েছিল। দর্শকরা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল কখন ওই ডলফিনটি লাফিয়ে উঠে কেকটি ভেঙে ফেলবে। প্রথম কয়েক মিনিট সবকিছু পরিকল্পনা মতো চলছিল। তারপর জেসিকা পানিতে নামলো এবং ডলফিনের সাথে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু পরের মুহূর্তে সবকিছু বদলে যায়। হঠাৎ করে ওই ডলফিনটি জেসিকার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত শক্ত করে চেপে ধরে পানির নিচে নিয়ে যায়। আর অনেকেই মনে করেছিল এটা শোয়ের কোনো অংশ। কিন্তু যতক্ষণে তারা বুঝতে পারে যে এটা কোনো শোয়ের অংশ না, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এখন কথা হলো, এই ঘটনার কোনো সত্যতা রয়েছে? আসলে আমি অনেক রিসার্চ করে দেখেছি এই ঘটনার কোনো সত্যতা নেই। অনেকেই বলছে এটা এআই দিয়ে তৈরি আর এটা গুজব। আসলে আমার মতে এটাই। আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন।